ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, রোহিঙ্গা ইস্যু স্থান পায়। এতে ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে প্রধান উপদেষ্টা বিগত ১৬ বছরের মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, নির্যাতন ও অর্থ পাচারের চিত্র তুলে ধরেন। বাংলাদেশ সম্পর্কে বিদেশি অপতথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি, যা মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন জায়গায় মিথ্যা ও অপতথ্য ছড়ানো হচ্ছে, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আমরা এই মিস ইনফরমেশন ঠেকাতে আপনাদের সহযোগিতা কামনা করি। ডক্টর ইউনূস বলেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় শিক্ষার্থীরা দিল্লি গিয়ে ভিসা নিতে পারছে না। তাদের শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষই উপকৃত হবে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার জানান, সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানানো হবে। অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করছে। আমরা বিশ্বাস করি এই সংস্কার প্রক্রিয়া বাংলাদেশের জন্য ভালো কিছুই বয়ে আনবে। সংস্কার প্রক্রিয়ায় ডক্টর ইউনূসকে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। পরে দিনের সামগ্রিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নকে জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে অবহিত করা হয়েছে। তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।